নমস্কার প্রিয় দর্শক, আমাদের তরফ থেকে আপনাদেরকে শারদীয় উৎসবের অগ্রিম শুভেচ্ছা রইল। তো আজকে আমরা আসলাম এখানে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে। ভাবলাম আপনাদের সবাইকে জানিয়ে দেই একটি আনন্দের সংবাদ। আপনারা জানেন আগস্ট মাসের ৮ তারিখ আমি উত্তম সিনহা এবং আমাদের একজন সাংবাদিক বন্ধু ধর্মনগরের ভানুচন্দ্র আমরা গিয়েছিলাম উত্তর ত্রিপুরা জেলার যে ধর্মনগর, সেখানকার যে পূর্ব হুরুয়া গ্রাম, সেখানকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রয়েছেন ধনঞ্জয় সিনহা এবং ওনার সহধর্মিনী হলেন কৃষা সিনহা এবং তাদের একমাত্র কন্যা সন্তান ১ বছরের দিব্যাংশী সিনহা। সেখানে যাওয়ার পর আমরা যেটা দেখলাম, আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এই যে ১ বছরের যে শিশু সন্তান আপনার দিব্যাংশী সিনহা, সে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, একটি মারণ ব্যাধি রোগ। এটি তার শরীরে আরবিসিটা কম হয়ে যায়, যার ফলে সময়ে সময়ে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গিয়ে তার দেহে রক্ত পুশ করতে হয়। তো সেই নিউজটা, সেই খবরটা আমরা যখন পরিবেশন করি ত্রিপুরার বুকে প্রথমবার, আমরা সেটি সমাজ কল্যাণ দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন মাননীয় টিঙ্কু রায় মহোদয়, ওনার নজরে আমি এবং ভানুচন্দ্র আমরা নেবার চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গেই মন্ত্রী মহোদয় সোশ্যাল মিডিয়ায় সেই সংবাদটি দেখে উনি নিজে সেখানে কমেন্ট করেছিলেন এবং বলেছিলেন সেই ধনঞ্জয় বাবুর উদ্দেশ্যে, ধর্মনগরের সিডিপি অফিসে আপনারা যোগাযোগ করুন, সব কিছু করুন, তারা যেভাবে বলবে সেভাবে আপনারা করুন, পাশাপাশি আমরা তো রয়েছি, সরকার আপনাদের জন্য যথাসম্ভব চেষ্টা করবে। সেই মোতাবেক আগস্টের ৮ তারিখ পেরিয়ে আজ হচ্ছে সেপ্টেম্বরের ৫ তারিখ, ১ মাস হতে আরও পুরো ৩ দিন বাকি। কিন্তু বড় আনন্দের খবর, গত ১ তারিখ মানে ১ সেপ্টেম্বর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে দিব্যাংশী সিনহাকে বাইরে নিয়ে গিয়ে, বহিরাজ্যে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর জন্য সরকার তাকে ২০ লক্ষ টাকা সাহায্য করবে। এই দিব্যাংশী সিনহাকে তার চিকিৎসার জন্য রাজ্য সরকার ২০ লক্ষ টাকা সাহায্য করবে, যেটা নাকি এই যে ধনঞ্জয় বাবু এবং কৃষা সিনহা তাদের জন্য একটি বিশাল প্রাপ্তি। এটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় মন্ত্রী যিনি রয়েছেন টিঙ্কু রায় মহোদয়। তো টিঙ্কু রায় মহোদয়ের সম্পর্কে আমরা যদি একটু বিস্তারিত বলতে যাই, ধর্মনগর থেকে সেই সাবরুম শিশুরা যারা নিপীড়িত, যারা কষ্টে রয়েছে, যেসব পরিবার সুখ দুঃখে আছে, যারা আর্থিক দুর্বলতার কারণে তাদের ছেলে মেয়েদের সঠিকভাবে চিকিৎসা করাতে পারছেন না বা প্রদান করতে পারছে না, তাদের জন্য টিঙ্কু রায় মহোদয় সর্বদাই সহযোগিতা করেছেন, সদাই সাহায্যের হাত প্রসারিত করেছেন। ওনাকে বেশি কিছু বলতে হয় না, শুধুমাত্র ওনার নজরে নিয়ে যান সংবাদ বা সেই খবরটা, উনি যথাসাধ্য চেষ্টা করেন, দিন হোক রাত হোক অক্লান্তভাবে উনি পরিশ্রম করেন, উনি জনসাধারণের জন্য কাজ করছেন। আর তারই সুবাদে, তারই সুফল হচ্ছে গিয়ে এই যে বিপিএল পরিবারভুক্ত যে ধনঞ্জয় বাবু, ওনার মেয়ের বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে এবং তারা যেটা আমাদেরকে বলেছিল, তারা মুম্বাই স্থিত যে টাটা মেমোরিয়াল হাসপাতালে সেখানে নিয়ে গিয়ে তারা তাদের মেয়েকে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করতে চায়। আমরা যতটুকু জানি ২০ লক্ষ টাকা সাহায্য করবে, কিন্তু ২০ লক্ষ টাকাও তাদের কাছে মনে হয় অনেক কম হয়ে যাবে, আরও অনেক বেশি লাগবে সম্ভবত। কারণ কিছুদিন আগেও আমরা একটা এরকমই একটি মেয়ের আমরা করেছিলাম, নিউজ করেছিলাম, যার নাকি বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করা হবে এবং যতটুকু খবর এখন অবধি তার প্রায় ২৫ থেকে ২৬ লক্ষ টাকা খরচা হয়ে গেছে। এবং সেই মেয়েটার নাম হচ্ছে গিয়ে কোয়েল সিনহা, কৈলাসহরের যে ফুলতলি গ্রাম পঞ্চায়েত, সেই ফুলতলি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এই মেয়েটি। এবং সে এবার ২০২৫ সনের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, কিন্তু তার অসুস্থতার কারণে সে পরীক্ষায় বসতে পারেনি। তো সে যাই হোক, আজকে ধনঞ্জয় বাবুর পরিবারের তরফ থেকে আমাদের কাছে একটি ভিডিও পাঠানো হয়েছে, যেখানে তারা খুবই আনন্দিত, তারা খুব খুশি ব্যক্ত করেছেন এবং রাজ্য সরকার, জনদরদী সরকার এবং বিশেষ করে সমাজ কল্যাণ দপ্তরের যিনি মন্ত্রী রয়েছেন টিঙ্কু রায় মহোদয়, ওনার প্রতি তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। আমরাও আমাদের টিমের তরফ থেকে জনদরদী রাজ্য সরকার এবং বিশেষ করে সমাজ কল্যাণ দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী রয়েছেন টিঙ্কু রায় মহোদয়, আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই গরিব পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে আর্থিকভাবে সাহায্য করার জন্য। কারণ তাদের কাছে এই ২০ লক্ষ টাকা কিন্তু একটি স্বপ্নের মতো এবং সেই স্বপ্নটাই বাস্তব করে দেখিয়েছেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি।
নমস্কার। আপনারা জানেন যে আমাদের মেয়ে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এবং দুইজন দাদা আমাদের বাড়িতে এসেছিল। তারা আমাদের এই সমস্যাটা রাজ্য সরকার ও মাননীয় টিঙ্কু রায় স্যারের নজরে পৌঁছায় এবং গত মঙ্গলবারে আমাদের কাছে একটা চিঠি আসে যে রাজ্য সরকার আমাদের মেয়ের চিকিৎসার জন্য 20 লক্ষ টাকা সাহায্য করবে। এই জন্য আমরা রাজ্য সরকার ও মাননীয় টিঙ্কু রায় স্যারকে নমস্কার জানাচ্ছি ও ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। এবং যারা অন্যান্য সাহায্য করেছে তারাকেও আমরা নমস্কার জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আপনাকেও এবং আপনার রাজ্য সরকারের যত সব বিধায়করা রয়েছেন বা মন্ত্রীরা রয়েছেন সবার প্রতি আমাদের শারদীয়া উৎসবের অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ, নমস্কার।